আমরা গাছছড়া সিরিয়ালের লাস্ট শট টেক করছি। গঙ্গায় গিয়ে গঙ্গাকে ভাসিয়ে দেবো। ওটাই চাইছিলে। তুমি এগুলো কেন করছো? ঠিক আছে, ক্যামেরাম্যান জলদি ফোন করো। বাঁচাও, এই কি রে? যদি একটা লেগে আমি তো ছাড়বো না। অনেক ফাইট সিন করেছে, ভুলে যাস না। ফেলে দিলাম আজকে ওইটা কি এইটা কাকে বাঁচাতে যাও? ওই ফোন আগে তোমার নাকি তোমার বন্ধু আগে? আর বলছি আজ তোর পাপের সব পাপের শাস্তি বলি। হাঁপি গেছি নেক্সট টাইম। যাই করিস লাঠিটাকে বাঁচিয়ে রাখিস। লাঠি না পেয়ে এবার হাতাহাতি। আরে রুদ্র রায় সেই বয়সে সব দেখতে পাচ্ছে না। একটা মহিলার হাত আজকে তুই ধ্বংস হবি। মহিলা না, মহিলা তো নয়, মহিলা বলছে কেন? মহিলা তো নয়, এত তো বয়স হয়নি। রেস নিচ্ছে। টিকাটা মেরেছি ওকে মারার জন্যই তো। জল দাও, চলো যাই। জল দাও। জল দাও। না ঠিক আছে। ওকে গাইস, ওকে মেন কালপ্রিট দেখে নিন। গাছছড়ার মেন কালপ্রিট এই লোকটাকে দেখছেন। আরে দেখুন, দেখান। এ না, এ তো চেলা, এ তো কানিয়া। আমার ব্রো, আমি সেটাই বলছি, আমার ব্রো এই যে মেন ভিলেন। বালিতে যেটা দেখেছিলাম ওই সিংহরায় পরিবারের সব টাকা নিয়ে নিল, এখানেও সব ধ্বংস করে দিল। রিয়াল সব শেষ। তারা আমাকে এটা বলতে দে, কথা আমাদের শেষ করে দিল। আজ আমার অতনু ব্রো আছে তো, অতনু ব্রো কি এ তো করতেও পারে না লাভ। অতনু ব্রো ফোকাসটা কে দেবে? আমি দিয়ে দেবো। চলো যাবো তো, বৃষ্টি আসছে। সবাইকে মারছি। কিচ্ছু নেই, লজেন্স নেই আমার কাছে। সেন্টার ফ্রুট নেই আমার। সিন কর মেন্টস, দিমাগ বাত্তি মেন্টস জিন্দেগি, এটাই তো থেকে যাবে। থ্যাংক ইউ। রিসেপশনে আমার ছোট ছাঁটা উইক থেকে বড় চুল হয়ে খোপা জার্নি এখানেই শেষ। টাকলা দেখানো হবে না আমাকে। থ্যাংক ইউ। আমি অতনু, আমি সহকারী ক্যামেরাম্যান। ভালো লাগলো খুব কাজ করে। আমাদের যত টেকনিশিয়ান আর্টিস্ট খুব ভালো। আমাদের ডিরেক্টর সৌমেনদা ছিল আগে, এখন রঞ্জনদা এসছে, তিনিও খুব ভালো। আজকে লাস্ট দিন, আর দেখা হবে না, আবার হয়তো পরে দেখা হবে। অনেক স্মৃতি জমা হয়ে গেছে, মানে এদের ছেড়ে যেতে আর ভালো লাগছে না। ওই টিমটার সাথে কাজ করে আমার খুবই ভালো লাগলো। এই টিমটা আগামী দিন আমাদের খুব ইচ্ছে আছে পাওয়া। 2 বছর ধরে চললাম একসাথে, অনেকগুলো দিন। আজকে শেষ হচ্ছে গাছছড়া, আমাদের সুস্থ হবে শুরু হলে। আর কিছু বলার নেই। অনেকদিন একসাথে কাজ করছি, সবাই আপসেট, সেটা সবাই আছে, সবাই খুব স্যাড। নমস্কার, আমি রাম, গাছছড়া ডে 1 থেকে মেকআপ করছি। এই 700 এপিসোড হয়ে যাওয়ার পর মানে শেষ হয়ে যাচ্ছে, একটু খারাপ লাগছে। আমরা একই ফ্যামিলির মতো থাকতাম একসঙ্গে। গাছছড়া স্টিম ফটোগ্রাফার, গাছছড়াটা যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই কাজ করছি। আজকে তার শেষ দিন। এতদিনের জার্নি প্রায় 2 বছরের উপর। নমস্কার, আমি জীবন, আমি এখানে আর্টের কাজ করি। হ্যাঁ, 2 বছর তো একসাথে কাজ করেছি, খারাপ তো লাগছে একটু হলো। কিছু শেষ হলে তো আবার কিছু শুরু হবে, অবশ্যই নতুন কিছু তো আসবে। তো দর্শককে অসংখ্য ধন্যবাদ, অ্যাক্রোপলিসকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর মেগা দেওয়ার জন্য।
সবাইকে নমস্কার জানাই। টলিসিলিংয়ে আমি কাজ করি গাছ ছড়াতে। এতদিন ধরে একসাথে সবাই মিলেমিশে একসাথে কাজ করেছি। কিছু শুরু থাকলে তার শেষও আছে। খুব মিস করব এতটা লং জার্নি, পুরো টিমটাকে খুব মিস করব। আশা করছি আবার দেখা হবে, সবাই আবার একসাথে কাজ করব, দেখা যাক। থ্যাংক ইউ। আজকেই আমাদের শেষ করতে হবে গাঁটছড়া। আপনারা এতদিন আমাদের সঙ্গে ছিলেন, আমরা পুরো পরিবার একসঙ্গে ছিলাম। বাড়িতে জানা টাইম কাটাই তার থেকে বেশি টাইম কাটাই আমরা এখানে একসঙ্গে সবাই মিলে। আজকে শেষ হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে, তবে আবার দেখা হবে একটা প্রজেক্টে এবং আপনাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লজ্জা পাচ্ছে দুটো কথা বলতে বলছি, আজকে লাস্ট তো কিছু বলুন। গাঁটছড়া শুরু করেছিলাম একদম প্রথম দিকে, খুবই ভালো পরিবার আমাদের। অ্যাকচুয়ালি মেগা সিরিয়াল যেটা হয় সেটা একটা পরিবার হয়ে যায়। খুব মজায় করে কেটেছে, খুব মজা করে শ্যুট করেছি। আবার অন্য কোথাও দেখা হবে, অন্য কোনো নতুন প্রজেক্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই জার্নি যেরকম আপনারা সহযোগিতা করেছেন, সবাই দেখেছেন, পরেও এরকম অন্য প্রজেক্টগুলো দেখে আমাদেরকে হেল্প করবেন। টাটা। সবাই আমরা একসাথে দিন ধরে কাজ করছিলাম, একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলাম। আবার একসাথে কোনো সময় কাজ করবো, সবাই মিলে একসাথে একই টিম, ভালো হবে, আবার পরিবারের মতো। ঠিক আছে, আমাদের পড়াশোনা হয়ে গেছে, এবার আমরা আর্টিস্টটা চিনি যাই। আমি একাই জিততে পারবো না, ছেড়ে দাও। এই ধরে যাস সেটা করবি, তারপর ওরা হাফ ছিঁড়ে দেবে। যাক তুই এই ছেলের মতো এটা ধরে, এটা হাফ পেছনে হাতটা রাখবি। এটাকে পাওয়ার জন্য আপনি অনেক চেষ্টা করছেন, তাই না? আপনার নমস্কার, আমি কথা চক্রবর্তী ওরফে গঙ্গা, আপনাদের সবার প্রিয় গঙ্গা। আর এই গঙ্গা হয়ে ওঠার পিছনে আপনাদের অবদান প্রচুর। তো সত্যি বলতে আজ কিছু বলার নেই, কারণ পথ চলা শেষ। তবে এমন কিছু কথা আছে যেগুলো না বললে নয়। একটা চরিত্র যখন আমরা নিজেরাই তো গড়ি, দিনের পর দিন কাজ করতে করতে আমরা একটা চরিত্র গড়ে তুলি। তো গঙ্গা চরিত্রটাও আমি নিজের মধ্যে গড়ে তুলেছি। অনেক ভয় থাকে, গাঁটছড়ায় আমি ঢুকেছি প্রায় 400 এপিসোডের পর থেকে। এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় যে দর্শক কীভাবে আমাদের অ্যাকসেপ্ট করবে, কারণ এতদিন একটা অন্য চরিত্রকে দেখে এসেছে, তাকে ভালোবেসে এসেছে। এবার আমরা নতুন, সেই কনফিডেন্সটাই পাই না যে কী করে আমরা পারফর্ম করব, কী করে দর্শকদের এন্টারটেইন করব। কিন্তু আলটিমেটলি এইটুখানি ইচ্ছে থাকে যে প্রত্যেক দিনের চেষ্টা থাকে যে প্রত্যেক দিন বেটার কিছু করব। আজকে যেটা করছি তার থেকে পরের দিন আরও বেটার কিছু করব, আমার দর্শককে খুশি করার চেষ্টা করব। তো এই চেষ্টাটা আমরা করে গেছি, এতদিন হয়ে গেল। আর সত্যি বলতে এই চেষ্টার ফলও পেয়েছি। দর্শকরা আমাদের, আমি ভাবতেও পারি না এতটা ভালোবেসেছে। আয়ুষ গঙ্গা, লিটারালি আয়ুষ গঙ্গা ছেড়ে দিলাম, গঙ্গার এত ফ্যান পেজ, এত ভালোবাসা। ইভেন রাস্তাঘাটে বেরোলে এক নামে গঙ্গা চিনে যাওয়া, এটা আনবিলিভেবল। আমি সত্যি আশা করিনি যে হঠাৎ করে একটা সিরিয়ালের মাঝখান দিয়ে ঢুকে এভাবে এতটা জনপ্রিয়তা পেয়ে যাওয়া। সত্যি আই এম ব্লেসড। তো তার জন্য সত্যি বলতে থ্যাংক ইউ স্টার জলসা, থ্যাংক ইউ অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট, কারণ তারা হয়তো আমায় বিশ্বাস করেছিল যে আমি এটা করতে পারবো। আর এই বিশ্বাসটার জোরে আমিও চেষ্টা করে গেছি, আর আপনারাও আমাকে ভালোবাসা দিয়ে গেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবেই পাশে থেকেছেন আপনারা, আর পাশে থাকবেন আশা করছি। এভাবেই ভালোবাসতে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যখন শুরু করি বনি, তখন আমার ছোট চুল ছিল, একটা টমবয় ক্যারেক্টার ছিল, একটা টোটালি ডিফারেন্ট শেড ছিল। এখন যেরকমভাবে বনিকে আমি ফুটিয়ে তুলছি সবার সামনে, সেরকম ছিল না, একদম ডিফারেন্ট ছিল। ছোট চুল, টমবয় ব্যাপার, এরা মেরে দেবো, এরা এরকম একটা গুন্ডা টাইপের বনি ছিল। এবার আস্তে আস্তে বনি চেঞ্জ হয়ে বনি পুলিশ অফিসার হলো। তারপর তোমরা দেখেছো যে বনি ধীরে ধীরে চুল বড় হয়ে গেছিলো, বড় চুল হয়ে গেছিলো বনির। পুরো জার্নিটা খুব সুন্দর, একটা টমবয় ক্যারেক্টারের, একটা ইম্যাচিওর ক্যারেক্টারের ম্যাচিওর হয়ে ওঠার একটা জার্নি ছিল এই পুরো গাঁটছড়াতে ডে 1 থেকে এখনও অবধি। এখন বনি যেন খুব ম্যাচিওর হয়ে গেছে, অনেক পজিটিভলি সবটা হ্যান্ডেল করে, আগের মতো ওরকম চট করে রেগে যায় না বা চট করে মেরে দেয় না। অনেক সুন্দর একটা স্টেবল হয়ে গেছে ক্যারেক্টারটা, বনি স্টেবল হয়ে গেছে, আগে যেরকম ছিল না। সেমভাবে কুণালের সাথে আমার বন্ডিং ডে 1-এ ছিল যে আমরা খুব ঝগড়া করছি, আমরা মারছি, ওকে নিয়ে খিল্লি করছি। এখন আস্তে আস্তে সেটা চেঞ্জ হয়ে গিয়ে এখন
অবভিয়াসলি তোমরা জানো বনির বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে দুটো। তো এই যে জার্নিটা, এটা খুব সুন্দর। মানে এই জার্নিটা আমি পার্সোনালি বলছি, অনুষ্কায় বলছি, আমি ভীষণ এনজয় করেছি। বনির যখন ছোটো চুল ছিল, যখন বনি ওই চরিত্রটা ওরকমভাবে শেডটা দেখাতো, তখন আমি এনজয় করেছি। মিডলের টাইমটাতে যখন বনি হার্ট ব্রোক হয়ে গেছিলো কুণালকে নিয়ে, সেই টাইম থেকে আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করা, নিজের ছোটো চুল থেকে বড় চুল হওয়া, তারপর আস্তে আস্তে 20 বছরের লিপের পর নিজেকে একটা সেরকম ম্যাচিওর ক্যারেক্টার। মানে একটা মানুষের বেসিক্যালি 20টা বছর কেটে গেলে তো অনেক কিছু চেঞ্জেস আসে একটা মানুষের মধ্যে। সেটা আমি চেষ্টা করছি যতটা পসিবল হয়েছে তোমাদের সামনে দেখানোর। কারণ ফার্স্ট ডে 1-এ বনি যেরকম ছিল আর বনি এখন যেরকম আছে, খুব ডিফারেন্স, মানে অনেকটা ডিফারেন্স, অনেকটা ম্যাচুরিটি বেড়ে গেছে। আমি যেটা বললাম, থ্যাংক ইউ দর্শককে, বনিকে সব রকম শেডে এরকমভাবে ভালোবাসার জন্য। তোমরা ডে 1-এও বনিকে যেরকম ভালোবেসেছো, এখনও সেরকম ভালোবাসো। আর থ্যাংক ইউ সো মাচ অ্যাক্রোপলিসকে, স্টার জলসাকে আমাকে এত সুন্দর একটা চরিত্র গিফট করার জন্য। আমি বলতে পারি গিফট এটা আমার কাছে, কারণ গাঁটছড়া থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি। আর চরিত্রটা তো ব্লেসিং, এত একটা ভালো একটা চরিত্রের মধ্যে এত কিছু আমি প্লে করতে পেরেছি, এতগুলো শেড দেখাতে পেরেছি। টম বয় থেকে আস্তে 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 যে ম্যাচিওর হয়ে ওঠা যে জার্নিটা, এটা যে আমি করেছি 2 বছর ধরে। মন খারাপ লাগছে এখন যে চরিত্রটা শেষ, আর চরিত্রটা প্লে করতে পারবো না বনি হিসেবে, আর আপনাদের সামনে আসতে পারবো না। কিন্তু আপনারা যেভাবে পাশে ছিলেন সেভাবে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমি আর্য দাশগুপ্ত ওরফে আয়ুষ্মান সিংহ রায়। বেসিক্যালি আমার গাঁটছড়া করার আগে আমি অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টে গেছিলাম পৃথ্বীরাজের জন্য। তখন ওটা লুকসেট চলছিল, তো কোনো কারণে আমি এই কাজটা করতে পারিনি। তারপর আমাকে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট আবার ডেকে এনে এই গাঁটছড়ায় আয়ুষ্মান সিংহ রায় চরিত্রটা প্লে করতে বলে। তো আমি সেরকম সিরিয়াল দেখি না বা দেখতামও না। তো আমি যখন কয়েকটা এপিসোড দেখেছি, তখন মনে হচ্ছে যে এত বড় একটা সিরিয়াল, এত ব্র্যান্ড, মানে ইটস আ ব্র্যান্ড টোটালি অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টে গাঁটছড়া, যেখানে গৌরবদা আছে, অনিন্দদা আছে, রিয়াজ আছে, বাকি সব মানে অনুষ্কা, শ্রীমা, সবাই বড় বড় অ্যাক্টার্সরা মানে এত দিন ধরে এপিসোড নিজেরা টেনে 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 এত ভালো একটা জায়গায় নিয়ে পৌঁছেছে। সেখান থেকে মাঝখানে আমি মানে ঢুকেছি, মানে মিডল অফ দ্য শো আমি ঢুকেছি ওই 400 এপিসোড পরে। তো সেখান থেকে আমার জন্য ওই ক্যারেক্টারটা বিল্ড আপ করাটা অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ ওরা মানে টপ টিআরপিস দিয়ে এসছে, তারপর প্রচণ্ড ভালোবাসা পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে। এরপরে মাঝখান থেকে আমি ঢুকেছি, তো ওই জায়গাটা ফুলফিল করাটা সবথেকে বেশি চ্যালেঞ্জিং ছিল অডিয়েন্সের কাছে। তো আমি সেই জায়গা থেকে করতে পেরেছি, অডিয়েন্সের ভালোবাসা পেয়েছি। আমি শুধু না, আমি আর গঙ্গা কথা দুজনেই ওই ভালোবাসাটা পেয়েছি। অডিয়েন্স যে আমাদের নিয়েছে, এটাতেই আমরা খুব লাকি, মানে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। তো থ্যাঙ্কস টু অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট অ্যান্ড স্টার জলসা পরিবার আমাকে এই এত সুন্দর একটা চরিত্র দেওয়ার জন্য। আয়ুষ্মান সিংহ রায়, আমার এন্ট্রিটাও যেরকম গ্র্যান্ড হয়েছিল, আর হয়তো শেষটাও গ্র্যান্ডই হতে চলেছে। তো আই এম থ্যাঙ্কফুল ফর ইট, আই এম ব্লেসড দ্যাট এই চরিত্রটার জন্য আমাকে কাস্ট করা হয়েছে। থ্যাংক ইউ অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট অ্যান্ড স্টার জলসা। আরও আমি যাতে আরও ভালো ভালো কাজ করতে পারি, সেটা তো আপনারাই দেখবেন, অডিয়েন্সরা দেখবে। সো হোপ ফর দ্য বেস্ট। নমস্কার, আমি বীরেশ চক্রবর্তী। প্রায় 1 বছর ধরে গাঁটছড়ায় অভিনয় করছিলাম, আপনারা হয়তো দেখেছেন। এত ভালো লেগেছে কাজ করে, এত মানে ফ্যামিলির মতন ছিলাম আমরা। হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে শুনে খুব মনটা খারাপ হলো। কিছু করার নেই, শুরু হলে তো শেষ তার আছেই। তো সেই অগ্নি পরীক্ষা থেকে একই হাউসে একের পর এক এরকম শুরু করেছি আর শেষ হয়েছে। মনটা একটু খারাপ হয়, কিন্তু আবার কোনো একটা জায়গার থেকে মনে আনন্দ জাগে যে আবার একটা নতুন সিরিয়ালে আবার নতুন ক্যারেক্টার নিয়ে আপনাদের সামনে জ্বালাতে আসতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সিরিয়াল দেখবেন, টিভিতে রেগুলার সিরিয়াল দেখতে ভুলবেন না, বাংলা সিরিয়াল। কোন দিকটা গেছেন বলতে পারবেন? এই সামনাসামনি আছে। আচ্ছা, থ্যাংক ইউ। কোন দিকটা?
বন্ধু তোমার কোন কোন জায়গায় বলছে কোন দিকটা শেষ দিনের দেখেছো হিরোকে নিয়ে নিন্দা করে, আমি মাঝে মাঝে থাম্বনেল করলে এইসব করে, মানে আর্টিস্টের কোনো সম্মান নেই। ভালো লাগছে না। ঠিক আছে গৌরব এলো। হ্যাঁ আর আমরা রেডি হয়ে গেছি, মন্দিরে যেতে হবে তো। হ্যাঁ সেটা ভেবেই তো নামলাম। না না ওরা আমি ওটা যাচ্ছি না, আমি এটা দেখে নিচ্ছি যে আমরা পয়সাটা নিয়ে না ডায়লগটা আমি দেখি সেকেন্ড ফোনে ওরা নেমে আসবে। তুমি তার আগে তোমাকে নামিয়ে দেবো, দেখো নামিয়ে দেবো, তুমি যে দাঁড়ালে পাশে তোমার কথাগুলো বলছে, তারপর ফোনটা শেষ হলো ওরা নেমে এলো। ওই জন্য এসে বলছি জানবো আমি পজিশনটা দেখে নিলাম। খুব ভালো লাগলো, এটুকুই বলতে পারি যে খুব অল্প সময় গাছছড়া পরিবারের সাথে যুক্ত হয়েছি ঠিকই, কিন্তু নিজে খুব ভালো লাগছে যে আমি গাছছড়া পরিবারের অংশ হতে পেরেছি এবং এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবতে পারিনি। আশা করছি আবার সবার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমি আপনাদের প্রিয় ইন্দ্রনীল। আজকে গাছছড়ার শেষ শুটিং, লাস্ট ডে অফ শুটিং। গাছছড়া বেসিক্যালি আমার জন্য খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। এখানে আমার চরিত্রটা একটু বয়স্ক, একটু বয়স বেশি, সুতরাং ইট হ্যাজ বিন আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর মি এবং এটা খুব মানে একটা অভিনয় করার একটা সুন্দর জায়গা পেয়েছি। কারণ এতদিন ধরে যে এজ গ্রুপটার অভিনয় আমি করে এসেছি সেই এজ গ্রুপটার থেকে এটা অ্যাবসলিউটলি আলাদা এবং এই রুদ্র রায় যে চরিত্রটা, এর কথা বলার ধরন, এর পুরো ম্যানারিজমটাই অ্যাবসলিউটলি আলাদা করতে চেষ্টা করেছি আমি, যেহেতু বয়সটা একটু বেশি। সো এইটা একটা মানে এইটা অ্যাবসলিউটলি ইন্দ্রনীল নয়, ঠিক আছে? তো তাই জন্যই বিষয়টা আমার কাছে এত এক্সাইটিং। গাছছড়া তো প্রায় 2 বছর চললো, আপনাদের সকলকে এন্টারটেইন করে গেছে। থ্যাংক ইউ সো মাচ দর্শকদের বলছি আমাদের সাপোর্ট করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আমি একটু শেষের দিকে এসেছি অফকোর্স, যেহেতু প্রজেক্টটা শেষ হয়ে যাচ্ছে। এটা আমার খারাপ লাগা যতটা আছে তার থেকে অনেক বেশি বলবো যে প্রত্যেকটা প্রজেক্টে তো সবাই একটু ফ্যামিলির মতো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যারা যারা একদম শুরু থেকে আর কি প্রজেক্টের সাথে জড়িয়েছিল তাদের আমার মনে হচ্ছে যে ফিলিংটা একটু হলেও আর কি ডিফারেন্ট আর কি আমার থেকে। আমি ধন্যবাদ জানাতে চাইবো অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টকে, স্টার জলসাকে, যে ওনারা আমাকে যোগ্য মনে করেছেন এই চরিত্রটার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। আর দর্শককে বলবো এইভাবেই আমাদের সাথে থাকুন, আমাদের ভালোবাসতে থাকুন, প্রার্থনা করুন যাতে আমরা ফিউচারে অনেক ভালো ভালো কাজ করতে পারি। আমি ফিউচারে অনেক ভালো ভালো কাজ করতে পারি, ডিফারেন্ট চরিত্র করতে পারি যেটা ইন্দ্রনীল নয়। আগেই বলেছি যেটা ইন্দ্রনীল সেই চরিত্র করার মধ্যে কোনো মজা নেই, ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের দেখতে থাকুন আর ভালোবাসতে থাকুন। থ্যাংক ইউ। নমস্কার। আজ গাছছড়া প্রায় 2 বছর শুটিং হওয়ার পর শেষ হচ্ছে, র্যাপ আপ হচ্ছে। আর আমি ভাগ্যবান যে অ্যাক্রোপলিস, স্টার জলসা, বিশেষ করে সানি, মেন যারা আছে, পায়েল, সাত্তকী, এরা সবাই আমাকে যে ওরকম একটা চরিত্রে আমাকে বেঁচেছিল সেটা রাস্তায় বেরোলে বুঝতে পারতাম। প্রতিটা লোক রাস্তায় বলেছে এতটা খারাপ মানুষ। সেদিক থেকে ভালো লাগে ওরকম একটা চরিত্র করতে পেরেছি, তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ অ্যাক্রোপলিস এবং এদের সবার কাছে। আজকে সত্যিই খুব খারাপ লাগছে যে এতদিনের জার্নি, প্রায় 2 বছর একসাথে একটা আড্ডা, একদম পিকনিকের মুডে কাজ করা, গৌরব, আমি, বাকিরা যারা সবাই ছিলাম, প্রত্যেকে আড্ডা মারতে মারতেই কাজ হতো, সেটা ফ্লোরের বাইরে, মেকআপ রুম। আমাকে এরকম একটা চরিত্রে বাছার জন্য যেটা করে আমি খুব আনন্দ পেয়েছি এবং দর্শক এবং অ্যাক্রোপলিস, স্টার জলসা, এদের সবার কাছে কৃতজ্ঞ যে আমাকে পছন্দ করে। তোমাদের গাছছড়ার তানি, যার চরিত্রটি অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, বাট গাছছড়ার সাথে সত্যি আমাদের গাছছড়া বেঁধে গেছে। ভীষণ ভালো লাগছে আজকে লাস্ট দিন, হ্যালো, লাস্ট দিন শুটিংয়ের লাস্ট দিন এসছি, আমাকে ইনভাইট করা হয়েছে। একটা ইমোশন তো কাজ করছে, এটা অনেক দিন 4-5 মাস একসাথে কাটিয়েছি এই ইউনিটের সাথে, ভালো লাগছে। অনেক দিনের জার্নি,
গাঁটছড়ার পরিবারের সাথে তোমরা সবাই যুক্ত হচ্ছ, ছিলে। খুব ভালো থেকো সবাই, এটাই বলবো। থ্যাংক ইউ। খাওয়া দাওয়ার পর্ব চলছে। খাওয়া দাওয়াটা কিন্তু কারুর জন্মদিন বা কারুর মানে কোনো উৎসবের জন্য নয়, একটা অধ্যায় শেষ হচ্ছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের। আজ গাঁটছড়া ধারাবাহিকের শেষ দিন শুটিংয়ের। মন খারাপ হওয়ারই কথা, কিন্তু একটু পজিটিভলি ভাবলে আমরা এটাই মনে করে থাকি যে একটা প্রজেক্ট শেষ হয়, আবার একটা প্রজেক্ট শুরু হয়। নতুনের জন্য পুরনোকে পিছিয়ে পড়তে হয়, শেষ হতে হয়, নাহলে নতুনের পথটা প্রসার হয় না। খুবই মজায় কাটলো এই যে কদিন গাঁটছড়ায় আমি অভিনয় করেছি। মিস্টার ডি আমার মনে থাকবে, এবং গাঁটছড়ার প্রত্যেকটা চরিত্র এত সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছিল দর্শকদের কাছে। দর্শকদের ভালোবাসা তারই প্রমাণ। আবার নিশ্চয়ই দেখা হবে কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ধারাবাহিকে। চলার পথ তো আর শেষ হয় না, শুধু স্টপেজগুলো পাল্টে যায়। ভালো থাকবে। হ্যালো, আমি লাবণী। তোমরা গাঁটছড়াতে আমাকে ত্রিধা বলেই দেখেছো। তো আজকে একটু অন্য লুকে আছি, কারণ আজকে আমি নিজের লুকেই আছি। আজকে আমাদের গাঁটছড়ার র্যাপ আপ, মানে আজকে গাঁটছড়ার শুটিংয়ের শেষ দিন। যেই ফ্লোরে সবার আগে আমরা এসে মেকআপ টেকআপ করে ছুটে আসতাম শুটিং করতে, যেই ফ্লোরটা দিনের মধ্যে সব থেকে ব্যস্ত থাকতো, সেটা আজকে ভীষণ শান্ত। আসলে বলতে গেলে সব শুরুর একটা শেষ থাকে, সব ভালোর একটা শেষ থাকে। সেরকমই আজকে তোমাদের সকলের প্রিয় সিরিয়াল গাঁটছড়ার শেষ দিন। তোমরা আমাদের অনেক ভালোবাসা দিয়েছো। এতটা ভালোবাসা ছাড়া তো আমরা এত দূর এগোতে পারতাম না, কারণ এখনকার দিনে যে কোনো মেগায় খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। বাট গাঁটছড়া এত বছর চললো, 700 এপিসোড ক্রস করে গেছে, তো সেটা অনেকটা বড় ব্যাপার। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসার জন্য, আর আমাদের গাঁটছড়া টিমের তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এটা শেষ বলে তো কিছু হয় না, শেষ মানে আরও একটা শুরু। আজকে একটু মিক্সড ফিলিংস, বিকজ গাঁটছড়া না ভীষণ স্পেশাল, ভীষণ ক্লোজ। মানে লোকে এখন অঙ্কুশ্রী থেকে বেশি আমাকে কিয়ারা বলে ডাকে, আর সেটাকে আমি খুব এনজয় করে এসেছি। আর এই কিয়ারাটা সবসময় আমার সাথে থাকবে, মানে ফর দ্য লাইফ লং, এই মেমোরিজটা। আজকে হয়তো আমি লাস্ট কিছুদিন ছিলাম না, বাট অলসো আমি ফার্স্ট থেকে ছিলাম। তো সবার ভালোবাসায়, সবার আদরে এতগুলো দিন কাটিয়েছি। আজকে লাস্ট ডেতে এসে একটু ইমোশনাল, একটু মিক্সড ফিলিংস। এই যখন সেটটাকে দেখছি তখন মনে হচ্ছে এটা আর দেখতে পাবো না, আমাদের এই বাড়ি, সবটা মিলিয়ে স্যাড আছি বাট হ্যাপিও আছি, কারণ একটা শেষ মানে আরও একটা শুরু। থ্যাংক ইউ সো মাচ টু স্টার জলসা অ্যান্ড অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট কি আমাকে কিয়ারাতে ভাবার জন্য। আর কিয়ারা এত সুন্দর একটা ক্যারেক্টার যেটা আমি প্লে করতে পেরেছি, তার জন্য থ্যাঙ্কস টু মাই অল ডিরেক্টোরিয়াল টিম, আমার যারা কো আর্টিস্ট, মানে আমার যারা সিনিয়র্স, সবাইকে থ্যাংক ইউ। আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন আমাকে, ইন ফিউচারে আবারও দেবেন, আশা করব সেটাই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন চরিত্রে। আমরা বৃষ্টির মধ্যে এখন শ্যুট করছি, আর অদ্ভুতভাবে আমার গাড়িটাই চুজ করা হয়েছে। তো এবার আমি প্রোডাকশনে জানি না, আমরা প্রিন্সেপ ঘাট চলে যাচ্ছি শুটিং করতে করতে, হারিয়ে যাবো। 1 ঘন্টা 2 ঘন্টা লেট হলে প্লিজ কিছু মনে করবেন না। শুটিং করে আসছি আমরা, শুটিং করে আসছি। গঙ্গায় গিয়ে গঙ্গাকে ভাসিয়ে দেবো। দেখো লাস্ট দিন শুটিংয়ে মানে আমরা একটু বেশি এনজয় করে করছি, যাতে ওই কষ্টটা না মনে হয়, কারণ খুব খারাপ লাগছে। লাস্ট দিন তো সবাই ক্ষমা করে দেবে, কিছু চাপ নেই। লাস্টে গঙ্গাকে গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছি আমরা। তুই শুরু কর। আমি কি শুরু করবো? তুমি বড়, তুমি শুরু করো। দেখছো মানে শুরুতেই কিরকম হচ্ছে, দেখছে যে আমি বলছি যে তুমি শুরু করো মধুজা, মধুজা বলছে না বড়দি তুমি শুরু করো। হ্যাঁ, মানে গল্পের প্রথম থেকেই তো এদের থেকে বড়, কিন্তু ছোট ছোট কাজ করে কেস খেয়েছিলাম। যাই হোক, লাস্টে সব কেস ইকুয়াল টু করে ভালো হয়ে গেলাম। এটাই মানুষের জীবন, জার্নি। তাড়াতাড়ি বুঝলে জীবনটা অনেক স্মুথ হয়। পারমিতা প্রথমে বুঝতে পারি, তাই লাইফ ওয়াজ বিট স্ট্রাগলিং, এন্ড অফ দ্য ডে বুঝেছে। আর এই যে পাশে বসে আছে মধুজা, প্রথম থেকেই সর্টেড, বুদ্ধিমতী। না না, সর্টেড ঠিক নয়, মানে মধুজাও তো কী কী কেলেঙ্কারি করেছে তার জীবনে। সে তো মানে
অবসেসড নিজের ছেলেকে নিয়ে ছিল। এটা সব মাই থাকে, বাট মধুজা একটু বাড়াবাড়ি রকমের। কিন্তু এরকম মানুষও হয়, এরকম মানুষ কিন্তু হয়। আমি ছোটবেলা দেখেছি এরকম অবসেসড, আমি নিশ্চয়ই হয়, এবং হয় বলেই মানুষজন এত বেশি কানেক্ট করতে পেরেছে, এত বেশি রিলেট করতে পেরেছে নিজেদেরকে, এবং এতগুলো দিন ধরে চলেছে গাঁটছড়া। মানে ইট ইজ কাইন্ড অফ আ ব্লেসিং আমাদের সবার জন্য। কারণ আজকালকার দিনে যেখানে সত্যি মানে কোনো শো শুরু হলে তার লঞ্জিবিলিটি কতদিন সেটা কেউ কমিট করতে পারে না, উপরওয়ালা একমাত্র জানে। এবং দর্শকরা তাকে সেটা পছন্দ করবে কি করবে না তার উপরে অনেকটা নির্ভর করে থাকতে হয়। সেইখানে দাঁড়িয়ে একটা গোটা বছরে 18 বারের বেশি বেঙ্গল টপার থেকেছি আমরা, এবং এতগুলো দিন এতগুলো বছর চলেছে গাঁটছড়া, এতগুলো মানুষ এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড, তারা সবাই তাদের অন্নসংস্থান করেছে গাঁটছড়া থেকে। এবং এটা একটা প্রাইড আমাদের কাছে, এতগুলো দিন ধরে একসাথে পথ চলা, এবং এত সুন্দরভাবে কেটেছে আমাদের মুহূর্তগুলো। গাঁটছড়ায় কোনো মানে স্যাড বা কোনো আনহ্যাপি মোমেন্ট নেই। আমাদের যে আগের জেনারেশন যারা গাঁটছড়ার লিডস, তারা কিন্তু আমাদেরকে হেল্প করেছে। আমরা যারা এখন খুব একটা মানে অ্যাসোসিয়েটেড থাকতাম না সোশ্যাল মিডিয়ার কাছাকাছি আসতে, যে না এটা করো, এটা করলে ভালো হয়, প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে বলবো আজকে লাস্ট দিন, ডেফিনেটলি মন খারাপ লাগছে, বাট সিরিয়াসলি থ্যাঙ্কস টু স্টার জলসা এত সুন্দর একটা অনুষ্ঠান নিয়ে আসার জন্য। থ্যাঙ্কস টু অ্যাক্রোপলিস, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল আমাকে এই প্রজেক্টটা যেটা তারা বানিয়েছে গাঁটছড়া, সেটাতে তার পার্ট করার জন্য। আই এম শিওর সুজিতদেরও নিশ্চয়ই এটাই মনে কথা। সো মানে অ্যাবসলিউটলি কোট অ্যান্ড কোট এটাই বলার যে এন্ড অফ দিস জার্নি আজকের দিনে বসে এটাই মনে হচ্ছে যে থ্যাংক গড, প্রথমে তো ঈশ্বরকে ধন্যবাদ, তারপর অবশ্যই স্টার জলসাকে ধন্যবাদ, কারণ তারা কাস্ট করেছে এত সুন্দর একটা গল্প, সেখানে আমাকে একটু জায়গা দিয়েছে। আর অবশ্যই বাই হার্ট ভেরি মাচ থ্যাঙ্কস টু অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট, স্নিগ্ধাদি, সানি, সবাইকে, এবং আমার পুরো গাঁটছড়া পরিবার। আমি আরও বেশি মানে আমি অনেক বেশি আর কি আমার গ্র্যাটিটিউড একটু বেশি এই জায়গায় দাঁড়িয়ে অ্যাক্রোপলিসের কাছে, কারণ গাঁটছড়ার শুরুটায় আমার লাইফটা অনেকটা রোলার কোস্টার রাইড যাচ্ছিল। তো অনেক ভালো অনেক খারাপ, মানে আজকের মোমেন্টে দাঁড়িয়ে আই এম ভেরি হ্যাপি, কালকের মোমেন্টে দাঁড়িয়ে আই এম ভেরি স্যাড। সো এরকম প্রচুর আপস অ্যান্ড ডাউনস গেছে, এবং গল্পে তখন আমার ছেলের বিয়ে চলছে এবং প্রবল একটা মানে টান অবস্থা, মানে আমাকে বাদ দেওয়াই যায় না। সেরকম জায়গায় দাঁড়িয়ে আমার কিছু মানে শারীরিক কারণের জন্য আমাকে ওরা ওই জায়গায় দাঁড়িয়ে আমাকে ছেড়েছে, আমাকে গ্যাপ দিয়েছে, সুস্থ হতে দিয়েছে, এবং প্রত্যেকে ফোন করে জিজ্ঞেস করতো কেমন আছো, এবং প্রত্যেকে বলতো কাজ নিয়ে এখন ভাবতে হবে না, তুমি রেস্ট নাও। সো ইট ইজ কাইন্ড অফ আ ব্লেসিং, মানে পুরোটাই একটা ব্লেসিং। এবং সব থেকে বড় ব্লেসিং হচ্ছে দর্শকরা যারা এত দিন ধরে আমাদেরকে ভালোবেসেছে। একদম তাই, মানে দর্শকরাই আমাদের কাছে আদাভি রাউন্ড ভগবান। ওদের ব্লেসিং, ওদের ভালোবাসাই আমাদের একটা সারাদিনের পরিশ্রমকে, একটা প্রজেক্টকে এন্ড অফ দ্য ডে টিকে থাকতে সাহায্য করে। এখানে এটাই দেখার বিষয় যে গাঁটছড়ায় আমাদের পারস্পরিক সম্পর্কগুলো এত স্মুথ, এত সুন্দর, যে দেখুন আজকে শেষের দিনে সবাই কিন্তু ক্যামেরার সামনে বকবক করছি, একসঙ্গে বসে আছি, অন স্ক্রিন অফ স্ক্রিন রিফ্লেক্ট হচ্ছে। যাই হোক, আবার দেখা হবে, আমরা এই আশা নিয়েই অপেক্ষা করবো যে আবার এরকম একটা সুন্দর দিনে আবার এবারে নতুন গাঁটছড়া বাঁধার জন্য আমরা সবাই একসঙ্গে এক ছাদের তলায় নিশ্চয়ই চাইবো সবাই একসঙ্গে কাজ করবো। তাছাড়া আমরা কাজ যদি একসাথে নাও করতে পারি, দর্শকদের কাছে আমরা থাকবো কোনো না কোনো চরিত্রে, কোনো না কোনো নতুন গল্পে। সো ডেফিনেটলি আমিও চাইবো যে নতুন কোনো গল্পে একসাথে আবার ফিরে আসি। এক্স্যাক্টলি, খুব চাই, মানে আমার এই মধুজা, মধুশ্রী এদেরকে পেলে তো আমার চিন্তাই নেই। ভালো থাকবেন, আর্থ ওয়ালান্টে এই যে গাঁটছড়া দেখতে থাকবেন, আপনারা সবাই জানেন ডেটটা, কিন্তু আবার একটা নতুন কোনো গাঁটছড়া বাঁধবো আমরা, চিন্তা করবেন না, সেই জন্য ডেটটা এখন বলছি না, তবে ক্রমশ প্রকাশ। এক্স্যাক্টলি, ধন্যবাদ। আমরা গাঁটছড়া সিরিয়ালের লাস্ট শট টেক করছি রাস্তায়। আমার দেখা আপনার সাথে নতুন কোনো সিরিয়াল নিয়ে যাই। আয়ুষ্মানবাবু, ঈশ্বরের উপর ভরসা রাখুন। রুদ্র রায় যতই আমাদের ক্ষতি করার চেষ্টা করুক, আমরা ঠিক মমকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরব। আসলে তোমাদের একটা কাজ করতে, আমাদের কিন্তু এখন ভেতরে যেতে দেবে না। তোমরা কোনোভাবে রিসেপশনিস্টকে বিজি দেখো, লুকিয়ে ভেতরে। হ্যাঁ স্যার, আমি সবটা সামনে দেবো। চলুন।
চলো কথাটার উপর কথা করতে গিয়ে দুজনেই